বেশি না, হালকা ডিলিউশন আছেন যদি ভেবে থাকেন পাকা আম দিয়ে চিকেন ম্যারিনেট সোবার অবস্থায় করা যায় না। আই এগ্রি, পাকা আম ইজ টু সুইট ফর চিকেন, বাট ভুলে যাবেন না এই সুইটনেসটাই কিন্তু পরে ক্যারামেলাইজড হয়ে আমাদের এই কালার আর টেক্সচারটা দেবে। আর দিনের শেষে গ্রিল চিকেনই বানাচ্ছি, তাই ফান্ডামেন্টালসটা বুঝলে যে কোনো ফ্লেভার ইনজেক্ট করা যায়। মানে দেখুন, চিকেনটার ফার্স্ট ম্যারিনেশনে নুন, লেবু, আদা বাটা, রসুন বাটা, এতে কিন্তু কোনো চেঞ্জেস করছি না। এটা 20-30 মিনিট ম্যারিনেট হোক, আমরা সেকেন্ড ম্যারিনেশনটা বানিয়ে নিই। পাকা আম, তার অর্ধেক কাঁচা আম, কাঁচা লঙ্কা, ফাইন পেস্ট বানিয়ে নেব। কাঁচা আম এখানে সাইড ক্যারেক্টার কিন্তু ইম্পর্টেন্ট। একদিকে দইয়ের হয়ে প্রক্সি দিচ্ছে, অন্যদিকে পাকা আমের সুইটনেসটাও নিজের অ্যাসিডিটি দিয়ে ব্যালেন্স করছে। এদিকে একটু গোলমরিচ আর জিরে ভালো করে সেঁকে গুঁড়ো করে নেবো, ওই তন্দুরির মতোই। গামলায় সর্ষের তেল দিয়ে কাশ্মীরি লঙ্কা বেশ করে মাখিয়ে বেটে রাখা পেস্টটা, স্বাদ বুঝে নুন আর গুঁড়ো মশলাটা। আধ ঘন্টা পর চিকেনটা বের করে বেশ করে দলাই মলাই করে ম্যারিনেট করুন, অন্তত 4 ঘন্টা। ওভারনাইট রাখলে তো কথাই নেই। চিকেনটা আমরা আজকে গ্রিল করব আগারোর 48 লিটার মার্ভেল ওটিজিতে। অনেকেই জানেন আমরা এর আগের অনেক কটা রেসিপি এই ওটিজিটায় বানিয়েছি। বেক করেছি, গ্রিল করেছি, রোস্ট করেছি, টোস্ট করেছি। আজকে দুদিকের রড জ্বালিয়ে মাঝের র্যাকে 220 ডিগ্রিতে প্রথম 30 মিনিট দেবো। এই ওটিজিটা ইজিলি আপনি 250 ডিগ্রি সেলসিয়াস অব্দি টেম্পারেচার বাড়াতে পারেন, উইচ ইজ রিয়েলি গ্রেট। আপনার কাছে অন্য ওটিজি বা এয়ার ফ্রায়ার কিছু থাকলে চেষ্টা করবেন হাইয়েস্ট টেম্পারেচারটা মেনটেন করার। 15-20 মিনিট পর একবার উল্টাবেন, দিয়ে আবার 15-20 মিনিট। এরপর একটু বাটার ব্রাশ করে ওপরের রডটা জ্বালিয়ে আর 5 থেকে 7 মিনিট এক এক দিক। ঠিক এই মিষ্টি কালারটা যেটা দেখে আপনার অ্যাকচুয়ালি তন্দুরি খাওয়ার ইচ্ছে জাগে। আর দেখুন ওটিজিটাই কি ইভেনলি হিট ট্রান্সফার হওয়াতে সব কটা দিক কিন্তু কুক হয়েছে। এটাকে আমরা সার্ভ করেছিলাম একটা ভয়ঙ্কর অ্যাডিকটিভ ম্যাঙ্গো গার্লিক ডিপ দিয়ে। এটার রেসিপি লাগলে ফলো করতে ভুলবেন না। আমি শিওর ট্রাই তো আপনারা করবেনই, ফিডব্যাক দিতে ভুলবেন না। আজ আসি, আবার দেখা হবে।